হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তো জানিনি কি কেন আল্লাহ কবুল করলেন। আমি কিন্তু মাজারে যাওয়ার মানে সব কথাবার্তা হওয়ার আগে থেকেই নাতটা আমি পড়ছি, বড় পীর হুজুরের নাত পড়ছি, ওনার মানে কথা বলছি। আল্লাহ পাক হয়তো কবুল করে নিয়েছে, আল্লাহ আমাকে বড় পীর হুজুরের দরবারে নিয়ে হাজির করে দিয়েছে। আমাদের বাড়ি থেকে জাহিরি হালতে, আমাদের পুরো ফ্যামিলি থেকে, দাদা হুজুরের ফ্যামিলি থেকে জাহিরি হালতে আল্লাহ আমাদের করে প্রথম নিয়ে গেল। বড় পীর সাহেব হুজুরের দরবার, হুসাইন হুজুরের দরবার, আলী হুজুরের দরবার পৃথিবীর সবচেয়ে বড় কর্মস্থান। পৃথিবী শুধু এক দিক থেকে এক মাথা থেকে আরেক মাথা কিছু কম বেশি 20 মাইল রাস্তা, কর্মস্থান এত বড় 20 মাইল। বলে বলে ভারতবর্ষ ছাড়া কোথাও কবর নেই, শুধু কবর আর কবর, মাজার আর মাজার। একবার জোরে বলে শুনবেন আপনারা। কাদেরি আস্তানা সালামত রহে, কাদেরি आस्ताना सलामत रहे, कादेरी आस्ताना सलामत रहे, कादेरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, हुक्म के अदा हो नमाज़े 50, हुक्म के अदा हो नमाज़े 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, इतरत फातिमा पर उजागर निसार, इतरत फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, मुजद्दिदिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, दादाजी दादाजी का आस्ताना सलामत रहे, दादा पीर का आस्ताना सलामत रहे, मुरीदों का घराना सलामत रहे। আমাদের জোর নবী পাকের কদমের ওসিলা আল্লাহ বড় করে আমাদের মুমিন বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তাই আমাদের দায়িত্ব বুঝে নিতে হবে, আমাদের দায়িত্ব বুঝে নিতে হবে। আল্লাহ পাক আমাদের ঘরে মুসলমান করে পাঠিয়েছে, মুমিন করে পাঠিয়েছে, মুসলমান করে পাঠিয়েছে, মুমিন করে পাঠিয়েছে, কুরআনের ঘরে পাঠিয়েছে, নামাজের ঘরে পাঠিয়েছে, রোজার ঘরে পাঠিয়েছে, মাওলানার ঘরে পাঠিয়েছে, মুফতির ঘরে পাঠিয়েছে, হাফেজের ঘরে পাঠিয়েছে। এর উম্মত উম্মতিরা কেমন
মাদ্রাসার ছাত্রগুলো শিক্ষা অর্জন করছে। 100 বছর আগে এনারা ছিল না। আমার মুজাদ্দেদ জামাত এরকম মাদ্রাসায় পড়তে যেতেন। তার আগে সুইফাত আলী বাইসি এরকম মাদ্রাসায় পড়তে যেতেন। তার আগে নুরামান নিজামপুরি এরকম মাদ্রাসায় পড়তে যেতেন। তার আগে সৈয়দ আহমদ বেলবি এরকম মাদ্রাসায় পড়তে যেতেন। তার আগে খাজা মাইনুদ্দিন চিশতি এরকম মাদ্রাসায় পড়তে যেতেন। তার আগে পীর আব্দুল কাদের জিলানী এরকম মাদ্রাসায় পড়তে যেতেন। এখন তিনারা নয়, তিনারা তিনাদের কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমাদের বাচ্চারা মাদ্রাসায় যায়, এখন আমাদের বাচ্চারা মাদ্রাসায় যায়। এখন কুরআন আমরা পড়ি, আজান আমরা দিই, মসজিদে ভিড় আমরা করি, জুম্মার নামাজে ভিড় আমরা করি। এখন আমরা আল্লাহর ইবাদত করে, আমরা আল্লাহ পাকের নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আমরাই নামাজে দাঁড়িয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা কেন করি? কারণ এবার আমাদের পালা এসেছে। ওই রকম তারা সব যখন আমাদের পালা, আর নামাজ আমরা পড়ব, রোজা আমরা রাখবো, হজ আমরা করব। নবী পাক আল্লাহ আমাদের করে দিয়েছে। এবার নবীর মহব্বত আমরা করব, নবীকে ভালো আমরা বাসবো, নবীর ইত্তেবা আমরা করব। যদি এটা আমরা বুঝতে পেরে যাই, আমাদের হাল পাল্টে যাবে, আমাদের হাল পাল্টে যাবে। আমার আল্লাহ আমাদের করে বুলন্দি দান করে দেবে, আমাদের মাকাম বড় হয়ে যাবে, আমাদের করে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করে দেবে। আর আমরা যদি আমাদের দায়িত্ব ভুলে যাই, আমরা যদি আমাদের দায়িত্ব ভুলে গিয়ে নবীর বিরুদ্ধে কথা বলি, আজান বন্ধ করে দিই, নামাজ বন্ধ করে দিই, মসজিদে যদি না যাই, জালিল হয়ে যাব। দুনিয়াতেও জালিল ও খার হয়ে যাব, আখিরাতেও আমরা জাহান্নামী হয়ে যাব। দায়িত্ব বুঝে যদি আমরা ইবাদত আমল করে হাবিবুল্লাহর গোলামি করি, আমার আল্লাহ দুনিয়াও ভালো করে দেবে, আখিরাত জান্নাত হয়ে যাবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। মুসলমান এবার দায়িত্ব আমাদের। রাজি আছেন? হ্যাঁ, তিন দল কাফের, একদল কি কাফের, আর একদল মুনাফিক, আর একদল মুমিন। কাফের চিনা যায়, মুমিন চিনা যায়, মুনাফিক চিনা যায় না। কিন্তু মুনাফিকের হুলিয়া চিনা যায়, কারণ মুনাফিক হুজুর পাক পরিচয় দিয়ে চলে গেছে। মুনাফিক হুজুর পাক কি করে দিয়েছেন? পরিচয় দিয়েছেন। কুরআন শরীফে আল্লাহ তিন কিসম ভাবে মানুষকে সম্বোধন করেছে। একটা ইয়া আইয়ুহান নাস, ওতে মুনাফিক আছে, কাফের আছে, মুমিন আছে, সবাইকে একসাথে আলাদা করে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল। ফটো তুলেন, ফটো তুলবেন না। এ মিয়া, ফটো তুলে, ফটো তুলতে মানা করছি না। কি ছেলে আজব লোক তো আপনার। আল্লাহ আমার ব্যাপারে আপনার বিরক্ত হয়ে যাচ্ছে। গামে দিল কিসকো সুনাও কোই গম খার নেই। মনের কথা কাকে বলবো শোনার লোক নেই। হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে হাল এমন হয়ে যাবে, ইবাদত করাটা জুলুম হয়ে যাবে। ধরেন 10টা লোক দিঘায় বেড়াচ্ছেন, দিঘায় যাচ্ছে, দিঘায় আপনারা জানেন না, বাইরে বাইরে ঘুরতে যান। 10টা লোক দিঘায় গেছে, তার মধ্যে 9 জন নামাজ পড়ে, একজন নামাজ পড়ে। সে লজ্জায় বলতেই পারবে না যে গাড়িটা দাঁড় করে আমি নামাজ পড়ব। কথা ঠিক না ভুল বলেন? আর যদি ভালো কথা বলে, যারা নামাজ রোজার কথা বলে, ওটা টানা দিবে, টানা। ইবাদত করা কি হয়ে যাবে? হুজুর বলছে টানা হয়ে যাবে। যেমন বলে দাঁড়ান একটু, এই এটা অফ কর রে, একটু নামাজটা পড়ে নি। নামাজ পড়বে বড় দেখো সুবি সাহেব হচ্ছে না, হয় না। এই হুজুর পাক বলে দিয়ে গেছে, ওই যে বলছি ফটো তুলুন, ওখানে বড় হুজুর হয়ে গেছে, ফটো তুলুন। শুনছেন? আপনি হক কথা বলবেন, ওটাই টানা দিব। আপনি বলবেন নামাজ পড়বে, তুই তোর বাপকে নামাজ পড়তে যা, টানা দিব। বড় নামাজি হয়ে গেছে, বলে চলো মাদ্রাসা যা। হুজুর পাক বলেছেন। তো তাই বলছি গামে দিল কিসকো শোনাও, বুঝো? বুঝতে পারলেন কি বললেন? গামে দিল, দুঃখের কথা কাকে বলবো শোনার লোক নেই। যাক, আল্লাহ নিয়েছে যখন বসিয়েছেন, দু এক কথা বলছি শোনেন। আর নিজের পরিচয় জেনে নেন। মাদ্রাসার ছাত্ররা এসে বসে পড়েছে, তাই একটু আমি
আমার অস্ত্র একটু হালকা অন্যদিকে নিয়ে চলে গেছে। নিজের পরিচয় বুঝলেন। কুরআন শরীফে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দাও। এই যে এটা নবীর উপর দরুদ সালাম কাকে পড়তে বললেন? কাফেরকে? মুনাফিক? মুমিনকে? তাহলে মুমিন আছে বলেই তো আল্লাহ বলছে মুমিনদের করে দরুদ পড়ো। এখন ওই কুরআন শরীফে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেখানে আল্লাহ বলছেন আমার আল্লাহ ওই কুরআন শরীফে বলছে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায় অবিশ্বাসী। তাহলে দুনিয়ায় কাফের আছে না? না। এজন্যই তো আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলে কাফেরদের করে বলছে। দুনিয়ায় মুনাফিক বলেই তো আল্লাহ মুনাফিককে বলছে। সূরা মুমিনুন আছে না? না। আচ্ছা ছেলে বলে আছে না? সূরা মুনাফিকুন আছে না? না। সূরা কাফিরুন আছে না? না। কাফেরের নামে সূরা, মুনাফিকের নামে সূরা, আর মুমিনের নামে সূরা আছে না? না। এই তিন সূরা আল্লাহ পাক নাযিল করেছেন কুরআন শরীফে আছে। তিন ধরনের সূরা, কাফেরদের নামে, মুনাফিকের নামে, মুমিনের নামে। তিন দল দুনিয়াতে, কাফের, মুনাফিক, মুমিন। কাফের চিনা যায়, মুমিন চিনা যায়, মুনাফিক চিনা যায় না। কিন্তু মুনাফিকের হুলিয়া হুজুর পাক বর্ণনা করেছে। কারণ রাইসুল মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। রাইসুল মুনাফিকদের মধ্যে একটা মুনাফিক ছিল, হ্যাঁ, কে? জুলখুবাইসা আত-তামিমি। জুলখুবাইসা আত-তামিমি। এদের হুলিয়া কেমন ছিল? এরা মাথায় টুপি দিত, এদের মুখে দাড়ি ছিল, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এদের মুখে আল্লাহর জিকির ছিল, এদের ঘরে কোরআনের আয়াত ছিল, এদের জবানে কোরআনের আয়াত ছিল, এরা কোরআনের তেলাওয়াত করত। থাকা সত্ত্বেও, করা সত্ত্বেও এরা মুনাফিক হয়ে মরেছে। কুরআন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় কাফেররা মুমিন হয়েছে, কিন্তু মুনাফিকরা মুমিন হয়নি। মুনাফিক মুমিন হয়নি, কাফের মুমিন হয়েছে। ওমরে ফারুককে কতল কারা করলো? টুপি দাড়িওয়ালা কলমাওয়ালা। উসমান গনিকে কারা শহীদ করলো? টুপি দাড়িওয়ালা কলমাওয়ালা। মাওলা আলীকে কারা শহীদ করলো? টুপি দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমামে হাসানকে কারা শহীদ করলেন? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমামে হুসাইনকে গর্দান কারা কাটলো? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমামে আযম আবু হানিফাকে কারা শহীদ করলো? টুপি দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমামে শাফিকে কারা শহীদ করলো? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমাম মালিককে কারা শহীদ করলো? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমামে আহমদ বিন হাম্বলকে কারা শহীদ করলো? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। আমাদের বিচক্ষণতার সঙ্গে দুনিয়াদারি করার দরকার আছে না? না। ইহতিয়াদের সাথে দুনিয়াদারি করার দরকার আছে না? না। কারণ মুনাফিক মাথায় তিলক লাগিয়ে আসে না, ওটা কাফের আসে। মাথায় লাল দিয়ে মুনাফিক আসে না, কাফের আসে। মুনাফিক আসে এই আমার মতন সেজে, মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেই মুনাফিক ভিতরে ঢোকে। মুসলমান, এই মুনাফিক দুনিয়াতে মওজুদ আছে। আমরা কাফের নয়, আমরা কাফের নয়, আমরা মুনাফিক নয়। আল্লাহ আমাদের কি করে দিয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ। দাড়ি চাচা হলো মুমিন, বেরোজগার হলো মুমিন, নামাজ কাজা করনে वाला হলো মুমিন। মুসলমানের ছেলেরা, এর কাফেরের পরিচয়, কাফের কি করত? কাফেরের পরিচয়, কাফের কি করত? কাফের ডাইরেক্ট নবীর বিরুদ্ধে কথা বলতো, কাফের ডাইরেক্ট নবীর সাথে গুস্তাখি করত, কাফের নবীর দিকে পাথর ছুঁড়তো। হুজুর সেজদায় গেলে কাফেররা উটের ভুঁড়ি চাপিয়ে দিত, হুজুরকে ডাইরেক্ট মাজনুন বলতো, হুজুরকে আল্লাহ মাফ করেন বলতো, পাগল বলতো। খালিদ বিন মুগীরা ডাইরেক্ট পাগল বলেছিল। এর বিরুদ্ধে মুসলমানের ছেলেরা কাফের ডাইরেক্ট লড়াই করে
মুনাফিক কিন্তু ডাইরেক্ট লড়াই করে না, মুনাফিক নবীর পেছনেই নামাজ পড়ে আর নবীর গোপনীয় কথা কাফেরের সাথে বলে যায়, নবীর পেছনে নামাজ পড়ে, নবীর বিরুদ্ধে কথা বলে। কাফের যেমন সামনাসামনি লড়াই করে, মুনাফিক সামনাসামনি লড়াই করে না, মুনাফিক লুকিয়ে লুকিয়ে ক্ষতি করে, লুকিয়ে লুকিয়ে ক্ষতি করে। এর বিরুদ্ধে আর মুমিন কি করে? মুমিন সামনে সামনে নবী নবী করে, আর সামনে না থাকলেও নবী নবী করে, লুকিয়ে লুকিয়ে নবী নবী করে। যখন সবাই থাকে নবী নবী বলে, আর যখন কেউ থাকে না একাই নবী নবী করে। কথা ঠিক না ভুল বলে? মুসলমান আমরা মুমিন, কাফের তার উত্তরসূরি এসেছে। দেখো না নপুর শর্মা কাফের ডাইরেক্ট নবীর বিরুদ্ধে কথা বলেছেন। এই মহারাজ বলে একটা কে মহারাজ ছিল বোম্বাইয়ে, ডাইরেক্ট নবীর বিরুদ্ধে কথা বলেছেন বলেন? হ্যাঁ, বেনারসের একজন শয়তান মার্কা মহারাজ নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বলেছে না বলেন? এরা হচ্ছে কাফেরের জাত। টিভিতে বসে বসে, চ্যানেলে বসে বসে, নেটওয়ার্কে বসে বসে ডাইরেক্ট নবীর বিরোধিতা করছে। করবেই তো, এরা তো আবু জেহেলের জাত, উতবার জাত, সাইবার জাত, এরা তো আবু লাহাবের জাত। এরা তো ডাইরেক্ট লড়াই করে। এরা কি ডাইরেক্ট লড়াই করে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আরেক দল কারা আছে? আরেক দল টুপিওয়ালা দাড়িওয়ালা, টুপিওয়ালা দাড়িওয়ালা ওই মুসলমান সে যে মুনাফিক আছে, যারা স্টেজে বসে বসে ডাইরেক্ট নবীর বিরুদ্ধে কথা বলে না, ডাইরেক্ট নামাজের বিরুদ্ধে কথা বলে না, রোজার বিরুদ্ধে কথা বলে না, লুকিয়ে লুকিয়ে তারা নবীর সাথে বিয়াদবি করে। কি বলে? নবীর চাওয়ায় কিছু হয় না, নবী আমাদের মতন মানুষ, নবী ইলমে গায়েব জানে না, নবী যেখানে সেখানে যেতে পারে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এসেছিল চলে গেছে, আর নবী নবী করার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া বেদাত। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। এই রকম ভাবে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট উপরে ঠিক রেখে দিয়ে নবীর সাথে বিয়াদবি করে। এরা হচ্ছে মুনাফিক মুসলমান, এরা হচ্ছে মুনাফিক মুসলমান। আর মুমিনরা কি করে? মুমিনরা ডাইরেক্ট ইনডাইরেক্ট সব ভাবে হাবিবুল্লাহর শান বর্ণনা করে। কথা ঠিক না ভুল বলে? আমরা কোন দল? আমরা মুমিন, আমরা মুমিন। আবু জেহেল কাফির, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, আবু বকর সিদ্দিক মুমিন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কাজ আবু জেহেলের হতে পারে না, আমাদের কাজ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হতে পারে না, আমাদের কাজ কার হবে? আবু বকর সিদ্দিকের হবে। আবু বকর সিদ্দিক কি করেছে খবর নিয়ে দেখতে যান। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর জন্য জান মাল কুরবান করেছে। এক তারিখে কাফেররা মক্কা শরীফে, কাবা শরীফের চাতারে হাবিবুল্লাহকে ঘিরে পাথর ছুঁড়তে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক সিনা খুলে হাবিবুল্লাহর দিকে আসা পাথর নিজের মধ্যে লাগাতে আরম্ভ করেছে, নিজের শরীরের মধ্যে লাগাতে আরম্ভ করছে। আবু বকরকে মারতে আরম্ভ করলো, পাথর নিয়ে হুজুরের নাকে মারতে আরম্ভ করলো। নাক গুম হয়ে গেল, আর নাক বলে কিছু নেই, নাক ভিতরে ঢুকে গেল। এত মার মারলো, হুজুরের নাক ভিতরে ঢুকে গেল, আবু বকর সিদ্দিকের নাক ভিতরে ঢুকে গেল। হুজুর বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরেতে আবু বকর সিদ্দিককে কিছু লোক জাগিয়ে তার বাড়িতে আবু কুয়াফা হুজুরের বাড়িতে পৌঁছে দিল। আবু কুয়াফা হুজুরের বাড়িতে যাওয়ার সাথে সাথে হুজুর বেহুশ অবস্থায় আছে। মা কি করে? পানির ছিটা মারে। যখনই পানির ছিটা মারে, ছিটা মারার সঙ্গে সঙ্গে হুজুরের চোখ খুলে যায়। চোখ খুলে যাওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, আবু বকর সিদ্দিক বলে, মা ফাআলা রাসূলুল্লাহ, হুজুর কেমন আছে? হুজুরের খবর কি? মা বলে, নবী নবী করুনি, নবীর জন্যই তো তোমাকে মেরেছে, তুমি নবী নবী করা বন্ধ করে দাও। আবু বকর সিদ্দিক বলে, না না, কলমা পড়ে নিয়েছি, হাবিবুল্লাহ চিনতে পেরে গেছে, আর কোন রকমের কোন বিট্রে নয়, আর কোন রকমের কোন বেওয়াফাই নয়। আমি সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে কাটা ফাটা শরীর নিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ছুটে 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 আর হুজুর পাকের ঘরের দিকে যায়। আর চিৎকার করে করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে হাবিবুল্লাহ দিকে আগিয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে বাইরে বেরোয়। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে আবু বকর সিদ্দিকের শরীর থেকে তখন টপ টপ করে খুন ঝরছে। আমার রাসূলুল্লাহ বলে, আবু বকর তুমি কি হাকিমের কাছে যাওনি? তুমি কি হাকিমের কাছে যাওনি? কেন তুমি যাওনি হাকিমের কাছে? ওই সময় আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট হচ্ছিল, যখন
যখনই আপনার চাঁদের চেহারা দেখে ফেললাম আবু বকরের সমস্ত কষ্ট দূরে চলে গেল। হবে না সুবহানাল্লাহ? আমরা কার? আমরা আবু বকর সিদ্দিকের জাত। আমরা আবু জেহেলের মতন করব কেন? আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন কেন করব? আমরা জুলখুলাইসা তামিমের মতন কেন করব? আমরা আবু বকর সিদ্দিকের মতন করব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার আগে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডাকলেন। আলী হুজুরকে ডেকে বলে, এ আলী, আমি চলে যাব, আমার কবর তোমরা খুঁড়বে না, আমার কবর তোমরা খুঁড়বে না, গোসল দিয়ে দেবে, জানাজা পড়বে, গোসল দিয়ে দেবে, জানাজা পড়বে, লাশ রাসূলুল্লাহ রওজার সামনে নিয়ে যাবে, দুটো হুজুরকে সালাম দেবে, সালাম দিয়ে বলতে আরম্ভ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর এসেছে, আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। বলেন কোথায় আবু বকরের কবর হবে? হুজুর বললেন দুটো জিনিস, একটা যদি হুজুর পাক জবাব দিয়ে বলে দেয় তাহলে কবর যেখানে বলবে সেখানে দিয়ে দেবে, জবাব যদি আসে তাহলে কবর দিয়ে দেবে, আর যদি জবাব না আসে, দ্বিতীয় নম্বর, যদি দরজা খুলে যায় ভিতরে কবর দেবে, আর দরজাও যদি না খুলে, জবাবও যদি না আসে, আমার লাশ নিয়ে গিয়ে জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। হযরত আলী হুজুর ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে, আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে, হযরত আলী হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকর সিদ্দিক যিনি আল্লাহ সাকিয়ে আকা মাওলানা রাসূলুল্লাহ রওজা মুবারকে গিয়েছে, সালাম দিয়ে বলে, আবু বকর ইন্তেকাল হয়ে গেছে, আপনার বন্ধু ইন্তেকাল হয়ে গেছে। ওই সময়তে আর আবু বকর সিদ্দিকের লাশ নিয়ে যখনই হযরত আবু বকর সিদ্দিক হুজুরের লাশ যখনই কবরের মধ্যে হুজুর পাকের রওজা মুবারকের পাশে রেখেছে, রাখার সাথে সাথে, রাখার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের লাশ রাখার সাথে সাথে হযরত আলী হুজুর সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু ইন্তেকাল হয়ে গেছে, আপনার বন্ধু ইন্তেকাল হয়ে গেছে, বলেন কোথায় কবর দেব, কোথায় দাফন করব, কোথায় কবর দেব, কোথায় দাফন করব? বলার সাথে আল্লাহর কুদরতে হুজুরের রওজার দরজা খুলে গিয়েছিল, হুজুরের রওজা মুবারকের দরজা খুলে গিয়েছিল। কবর মুবারক থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে আওয়াজ এসেছিল, উদখুলুল হাবিব ইলাল হাবিব। একবার নয়, দুবার নয়, তিনবার হুজুর বলে উঠেছিলেন, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। হবে না সুবহানাল্লাহ? আমরা কার জাত? আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে হায়াতুন নবী মানতেন বলেই তো বলেছিলেন, মরার পরে, আমার মরার পরে রাসূলুল্লাহকে যে জিজ্ঞাসা করবে। আমরা মুমিন হলে আমরা কাফের মুনাফিকদের মতো নবীকে মরা মনে করব না নবীকে জিন্দা মনে করব? যদি বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত প্যার করতেন, যার তুলনা হয় না, যার তুলনা হয় না। আবু বকর সিদ্দিকের এত ইজ্জত, নামাজের জোরে নয়, রোজার জোরে নয়, হজের জোরে নয়, যাকাতের জোরে নয়, আবু বকর সিদ্দিকের এত ইজ্জত। আমার রাসূলুল্লাহর কদমে রসুলাল হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, হুজুরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এজন্যই তো জিবরাইল পাঠিয়ে আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছিল। জিবরাইল পাঠিয়ে আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, দুনিয়ায় জান্নাত ঘোষণা করে দিয়েছিল। এজন্যই তো আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে আবু বকর সিদ্দিকের মতন কেউ নয়। এজন্যই তো হাবিবুল্লাহ যাওয়ার আগে হাবিবুল্লাহর মেম্বারেতে আবু বকরকে দাঁড় করিয়ে দিয়েছিল। কিছু কিছু মুনাফিক আছে, তারা আবু বকর সিদ্দিকের সাথে বিয়াদবি করে বলে যে আবু বকর সিদ্দিক নিজে নিজে রাষ্ট্রপ্রধান হয়ে গেছিলেন, আমিরুল মুমিনিন হয়ে গেছিলেন। আমরা বলি, এ মুনাফিক, না না, হুজুর জীবিত অবস্থায় ইমামতির জায়গা আবু বকর সিদ্দিককে দিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, এই আবু বকর
বকর সিদ্দিক আমার নবীকে ভালোবাসতেন। আমরা কিন্তু আবু জেহেলের জাত নয়, আমরা কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই জুল খুবাইসা তামিমির জাত নয়, আমরা আবু বকর সিদ্দিকের জাত, ওমর ফারুকের জাত, উসমান গনির জাত, মাওলা আলীর জাত, সালাহ হযরতে খালিদ বিন ওয়ালিদের জাত, বেলালের জাত, সাদ বিন আবি ওয়াক্কাসের জাত, সাদ বিন রাবির জাত, হযরতে সাল বিন সাদা সাঈদীর জাত, আমরা আবু কাতাদার জাত, আবু হুরায়রার জাত, আবু জারের জাত, আবু দারদার জাত, আবু দারদার জাত, আমরা হযরতে কাকা রাদিয়াল্লাহু তাআলা নূর হুজুরের জাত, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা হুজুরের জাত, আব্বাস হুজুরের জাত, আমরা রাসূলুল্লাহর গোলামের জাত। আল্লাহ আমাদের মুমিন করে পাঠিয়েছে। এই মুসলমানের ছেলেরা কাফের নবীর তারিফ করবে না, মুনাফিক নবীর তারিফ করবে না, কাফের নবীকে মহব্বত করবে না, মুনাফিক নবীকে মহব্বত করবে না, কাফের নবী পাকের উপরে মিলাদ পড়বে না, মুনাফিক নবী পাকের উপরে মিলাদ পড়বে না, কাফের নবীকে দাঁড়িয়ে সালাম দেবে না, মুনাফিক নবী পাককে দাঁড়িয়ে সালাম দেবে না। আমরা মুমিন, আমরা মিলাদ পড়ব, আমরা কিয়াম দেব, আমরা হায়াতুন নবী বলবো, আমরা যেখানে যাব নবীর তারিফ করব। আমরা বাচ্চাদের শিখাবো, শোনো 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 শোনো, বাপ কুরবান হয়ে যাক, মা কুরবান হয়ে যাক, যেমন সাহাবারা বলেছিল ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। এবার আমাদের পালা, আমরা বলবো ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমাদের পালা, আমরা আবু বকর সিদ্দিকের জাত, আমরা মুমিনের জাত, একবার জোরে বলেন। তাই তো নাকি? আমরা কাফের, আমরা মুনাফিক, আমরা মুমিন, আমরা মুমিন। মুমিনের খুশি কার সাথে? মুমিনের খুশি রাসূলুল্লাহর সাথে। মুমিনের চাওয়া পাওয়া কার সাথে? মুমিনের চাওয়া পাওয়া রাসূলুল্লাহর সাথে। হ্যাঁ, কারণ মুমিন যারা হয় এই হালাক থেকে কুরআন নিচেই নামে। কি? কুরআন হালাক থেকে নিচেই নামে। আর যারা মুমিন হয় না, জুল খুবাইসা তামিমি, আমার রাসূলুল্লাহ নিজে বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে বলেছে, তারা এত কুরআন পড়বে, ওই মুনাফিকদের কথা বলেছে রাসূলুল্লাহ, এত কুরআন পড়বে, আমার সাহাবা তোমরাও এত কুরআন পড়তে পারবে না। বলেলে হুজুর বললেন তাদের কুরআন এই হালাক থেকে নিচেই নামবে না, হালাকের উপরে কুরআন থাকবে। যাদের কুরআন হালাক থেকে নিচেই নামবে না, তারা নবীকে মরা বলে, তারা নবীকে মরা বলে, তারা নবীকে আমাদের মতন মানুষ বলে, তারা নবীকে মাটি বলে সম্বোধন করে। আর যাদের হালাক থেকে কুরআন নেমে যায়, জালালউদ্দিন সুয়ুতী নেমে গিয়েছিল, তাই জালালউদ্দিন সুয়ুতী বলেছিল কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে নূর ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? যাদের হালাক থেকে নামে না, তারা নবীর বদনাম করে, নবীর বিয়াদবি করে। যাদের হালাক থেকে নেমে যায়, তারা নবীর তারিফ করে, তারা নবীর তারিফ করে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক হুজুরের দিওয়ানা, আবু বকর সিদ্দিক হুজুরের পাগল। আরে শুনে হাবিবুল্লাহ সাথে আবু বকর সিদ্দিক ছিল, হিজরতে হাবিবুল্লাহ সাথে আবু বকর সিদ্দিক ছিল, মক্কায় হাবিবুল্লাহ সাথে আবু বকর সিদ্দিক ছিল, মদিনায় হাবিবুল্লাহর সঙ্গে আবু বকর সিদ্দিক ছিল, ইন্তেকালের সময় হাবিবুল্লাহর সাথে আবু বকর সিদ্দিক ছিল। আর ইন্তেকালের পরে কবরে মুবারক, কবরের পাশে আবু বকর সিদ্দিক আছে। মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর সিদ্দিক বলেন সারা জীবন আপনি নবীর সাথে ঘুরেছিলেন, সারা জীবন আপনি নবীর সাথে ঘুরেছিলেন, বলেন আপনার জীবনের সেরা সময় কোনটা? আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে, ওটা কি আপনার সেরা সময়? আল্লাহ আপনাকে জান্নাত ঘোষণা করেছে, ওটা কি আপনার সেরা সময়? আল্লাহ আপনাকে মানুষের সরদার করেছে, ওটা কি আপনার সেরা সময়? আপনি যখন খলিফা নির্বাচন হয়েছিলেন, ওটা কি আপনার সেরা সময়? আপনি যখন ইমামতির জায়গায় দাঁড়ালেন, ওটা কি আপনার সেরা সময়? আপনি যখন হিজরতে রাসূলুল্লাহর সাথে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন খবর পেলেন হিজরতে আবু বকর সিদ্দিক যাবে, ওটা কি সেরা সময় ছিল? ওই সময় আবু বকর সিদ্দিক বলে সব সেরা সময় ছিল, তবে সব সেরার মধ্যে সেরা সময় একটা ছিল, সেটা আবু বকর সিদ্দিক নিজে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? এক তারিখে আকা মাওলানা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আমি হজ করতে গিয়েছিলাম, যখন আমি হিজরতে গিয়েছিলাম, হিজরত করতে যখন ছিলাম, আমি যখন আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাথে হিজরত করছিলাম, অনেক বাধা টপকে এমন একটা জায়গায় চলে গেলাম, রোদ পড়েছে, হুজুর পাকের মুখের দিকে তাকালাম, মনে হলো হুজুর পাকের পিয়াস লেগেছে। আমি আবু বকর সিদ্দিক বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আরাম করেন। আবু বকর গোলাম, একটু খুঁজে দেখো, আপনার জন্য যদি একটু পানি পাওয়া যায়। আবু বকর পানি নিয়ে এসে যাবে। হুজুর, আপনি একটু আরাম করেন, আমি একটুখানি পানি খুঁজি। আবু বকর সিদ্দিক হুজুরের পুরা জীবনের সেরা সময় বলছে, আমার সেরা সময়। হুজুর বলেন, আমি খুঁজে দেখলাম, কোথাও পানি পেলাম না। দূরে দেখি একটা রাখাল ছাগল চালাচ্ছে। আবু বকর সিদ্দিক বলে, আমি রাখালের কাছে গেলাম, রাখালের কাছে গিয়ে বললাম, এ রাখাল, একটু দুধ পাওয়া যাবে? রাখাল বলে, এমনি লাগবে না, পয়সা লাগবে, কিছু বিনিময় লাগবে। বলে, কত টাকা? বলে, এত টাকা। হুজুর পয়সা দিয়ে দিলেন। রাখাল সঙ্গে সঙ্গে একটা পাত্র বের করেছে, ওই পাত্রে দুধটা দুইতে যাবে। তখন আবু বকর সিদ্দিক বলে, এই রাখাল, একটু দাঁড়িয়ে যাও, তুমি নিশ্চয়ই ছাগল যখন চড়াচ্ছ, আশপাশে পানির ব্যবস্থা আছে, আমি একটু পানি নিয়ে সেই দুধের গোটাটাকে ভালো করে পরিষ্কার করি, তারপরে তোমাকে দুইতে দেবো। ওই সব বলে, অমুক জায়গায় চলে যান, ওখানে কুয়া আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আবু বকর সিদ্দিক ছুটে ওই কুয়ার ধারে চলে গেলেন। কুয়া থেকে পানি তুলে ভালো করে পাক করে ওটাকে ধুলেন, খুব ভালো করে ধুয়ে ওতে করে পানি নিয়ে আবার সেই ছাগলওয়ালার কাছে চলে এলেন। ছাগলওয়ালার কাছে এসে ভালো করে দুধের বুটাটা পানি ঢেলে ধুলে পরিষ্কার করলেন। ধুয়ে পরিষ্কার করে হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করলেন। করে বলতে আরম্ভ করেন, এ রাখাল, কিছু যদি মনে না করো, আমি নিজেই কি ধুয়ে দেবো দুধটা? বলে, হ্যাঁ, আপনি ধুয়ে নেন। ভালো করে দুধ আরম্ভ করলেন। যখন আদবের সঙ্গে ভালোবেসে দুইছিলেন, রাখাল বলে, কার জন্য দুধ নিয়ে যাবে? সে কি তোমার প্রিয় খোপ? কার জন্য দুধ নিয়ে যাবে? সে কি তোমার প্রিয় খোপ? ওই আবু বকর সিদ্দিক বলে, এ রাখাল, আমি যার জন্য দুধ নিয়ে যাচ্ছি, সে শুধু প্রিয় নয়, আমার বাপ মাতার কদমে কুরবান হয়ে যায়। দুধ দুয়া হয়ে গেল। দুধ দুয়ার পরেতে ছাগলের শরীর থেকে যখন দুধ বেরিয়ে যায়, দুধটা গরম থাকে, আর গরমের সময় গরম পান করলে ঠিক মজা লাগে না। ওই সময় বলে, একটু অপেক্ষা করো। ওই দুধের পাত্রটাকে নিয়ে আবার ছুটে কোথায় চলে যায়? আবার সেই কুয়া ধারে চলে যায়। কুয়া থেকে পানি তুলেছে, পানির উপরে ওই দুধের গামলাটা বসিয়ে রেখে দিয়েছে। দুধের গামলাটা বসিয়ে রাখার পরেতে একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেতে খুব আদবের সঙ্গে আস্তে আস্তে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে, হুজুর যেখানে আরাম করছিলেন, হুজুর যে ছাওয়াতে বসে আরাম করছিলেন, হাবিবুল্লাহ দরবারে দিলেন। হাবিবুল্লাহ দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর দুধ নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করে আমার জীবন ধন্য করে দেন। আবু বকর সিদ্দিক বললেন, আমি হুজুরের হাতে দিলাম। দুধের শিশিটাকে নিলেন, দুধের পাত্রটাকে নিলেন। দুধের পাত্রটাকে নিয়ে আমি দেখতে আরম্ভ করলাম। হুজুর ঠোঁট লাগিয়ে দিলেন। ঠোঁট লাগিয়ে আর যখন গালের মধ্যে দুধ দিলেন, গালের মধ্যে দুধ দেওয়ার পরেতে আমি হুজুরের দিকে খেয়াল করছি। হুজুর যখন ওই দুধ ঢোক গিলে ভিতরে দিচ্ছিলেন, এই চামড়াটা লড়ছিল। যে কোনো জিনিস ঢোক গিললে চামড়াটা লড়ে। হুজুর বলেন, আমিও দেখলাম হাবিবুল্লাহ চামড়াটা লড়ছে আর আমার দুধটাকে পান করছে। যখন যে দুধ নিয়ে এসেছি সেই দুধটাকে পান করছে। আবু বকর সিদ্দিক বলে, আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেরা ঘটনা, সেরা সময় হাবিবুল্লাহর মুবারক গলার যে চামড়াটা লড়ছিল, ওই মুহূর্তটা আমার সেরা মুহূর্ত ছিল। হবে না সুবহানাল্লাহ? মুসলমান সফরে একসাথে বেরিয়েছে। হুজুরের যেমন পিয়াস লেগেছে, আবু বকর সিদ্দিকেরও তো পিয়াস লেগেছে। হুজুর যেমন খাবে, আবু বকর সিদ্দিকও তো খাবে। কিন্তু আল্লাহর কসম, আবু বকর সিদ্দিক প্রথমে গেলেন
দুধওয়ালার কাছে গেলেন, ওখান থেকে পাত্রলে কুয়ায় গেলেন, পানি তুললেন, আবার পানিটাকে নিয়ে এলেন, নিয়ে এসে ধুলেন, ধুয়ে দুধ দুয়ে আবার কুয়ায় গেলেন, দুবার তিনবার কুয়ার কাছে গেলেন, পানি হুজুর পান করেন। হুজুর বললেন আবু বকর তুমি খেয়েছো? বলে না ইয়া রাসূলুল্লাহ। কেন খাওনি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার খাওয়ার আগে আবু বকর খেতে পারে? আমরা হলে না না না, হুজুর খাইনি, আবু বকর সিদ্দিকও খাইনি। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নিজেকে চেনেন। কাফের আমরা নয় যে নবীর বিরোধিতা করব, মুনাফিক আমরা নয় যে নবীর বিরোধিতা করব, কাফের আমরা নয় যে কালেমা বন্ধ করব, মুনাফিক আমরা নয় কালেমা বন্ধ করব। আরে বাবা আমরা মুমিন। আবু বকর সিদ্দিকের জাত, আমরাই তো নবীকে মহব্বত করব, আমরাই তো আযান দেব, আমরাই তো মসজিদে ভিড় করব, আমরাই তো মাদ্রাসায় ছাত্রদের করে পড়াবো, আমরাই তো আমাদের বেটাদের করে মাদ্রাসায় পড়াবো, আমরাই তো কুরআন শিক্ষা দেব, আমরাই তো মেয়েগুলোকে পর্দা শিখাবো, আমরাই তো আল্লাহ পাকের হুকুমকে লাগু করব, আমরাই তো হুকুমকে জারি করব, আমরাই তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবো, আমরাই তো নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা এ তো আমরা বলবো। কারণ আমরা মুমিন, আমরা উত্তরসূরি। যেমন তালাল বাদরুন নাগমা মদিনায় হুজুর পাককে পেয়ে সাহাবারা পড়েছিল, আজ সাহাবারা, আজ আমরা তো তালাল বাদরুন নাগমা গাইবো। কারণ আল্লাহ আমাদের করে বাছাই করে নিয়েছে কোটি কোটি মানুষের মধ্যে, আমার আল্লাহ আমাদের করে মুমিন বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান আল্লাহ আমাদের করে মুমিন করে দিয়েছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খবরদার, খুব সাবধান, খুব সাবধান। 9:30 পর্যন্ত থাকবো বলেছিলাম, সবাই সংক্ষেপ হয়ে যাচ্ছে। আর 10-15 মিনিট এদিক ওদিক করে আমি বলবো। 9:30 বেজে গেছে। খুব সাবধান, আমরা মুমিন, আমরা মুমিন। এই যে জ্ঞানব্যাপী মসজিদ আঘাত করছে, আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের মাজারের তলায় বলছে কি কোন ধর্মের কিছু আছে? এই যে নাহাক করে অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে। হ্যাঁ, দুদিন পরে বলবো আপনাদের মসজিদের তলায় এই আছে ওই আছে। হ্যাঁ, এর প্রতিবাদ কারা করবে? মুনাফিক করবে। মুনাফিকটা হাসবে, এতক্ষণ পরে হয়ে গেছে, ঠিক আছে, মুমিনরা আওয়াজ তুলবে, আমরা আওয়াজ তুলবো। কারণ আমরা আবু বকর সিদ্দিকের জাত। একবার জোরে বলেন আমরা এখন কালেমার পতাকা উঁচু করে রাখবো। কারণ আমরা উত্তরসূরি কাদের? আমরা মুমিনদের উত্তরসূরি। আল্লাহ আমাদের মুমিন করে পাঠিয়েছে। জোরে বলেন মুসলমান, দাড়ি চাচা হন, বেনামাজি হন, বেরোজগার হন, যেমনই আপনি মানুষ হন না কেন, আল্লাহ মাফ করেন। আপনি ফাসেক ফাজের, আপনি তো কাফের না। দাড়ি চাচা কাফের হয়ে গেল, সে ফাসেক হলো। নামাজ পড়লো না, কাফের হয়ে গেল, সে ফাসেক হলো। এবার আমরা উত্তরসূরি, এবার আমরা হ্যাঁ মুমিন হয়ে মুমিনের কাজগুলো করব। বলেন ইনশাআল্লাহ। আমরা নবীর মহব্বত করব, নবীর তারিফ আমরা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের করে ইজ্জতলা করেছে। নবীর সাথে যে জিনিসটা লেগে গেছে আল্লাহ তারই ইজ্জত বড় করে দিয়েছে। আমরাও যদি মুমিন হয়ে নবীর সাথে জুড়ে যাই, আল্লাহ আমাদের ইজ্জতলা মুমিন বানিয়ে দেবে, সম্মানওয়ালা মুমিন বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আমাদের দরজাকে আমার আল্লাহ বুলন্দি দান করবে। বলেন ইনশাআল্লাহ।